আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক গোড়া মোটর টিউবওয়েলের সাথে সেটিং করতে হয়। এ টু জেড সকল কিছু আপনাদের সহজভাবে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের সাথে এই ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা কিন্তু 1.5 ইঞ্চি বোরিং এ কাজ করব। আমরা 1.5 একটি টি নিয়েছি এবং একটি 1.5 ইঞ্চি নিপুল নিয়েছি। নিপুলের সাথে আমাদের টিউবওয়েলটি বসবে এবং আরও নিয়েছি আমরা হচ্ছে 1 ইঞ্চি নিপুল অনেকগুলো পরিমাণ মতো এবং 1 ইঞ্চি এলবো পরিমাণ মতো। আমরা কিন্তু মোটরটির ডেলিভারি হচ্ছে 1 ইঞ্চি, আমরা 1 হাফ দিয়ে ডেলিভারি স্পিড বাড়াবো। ভিউয়ার্স, আমরা ইউনিয়ন নিয়েছি এবং থ্রেড টেপ নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি একটি চেক ভাল্ব। আমরা এই চেক ভাল্ব দিয়ে মোটরটি সেটিং করব। ভিউয়ার্স, আমরা এখন বোরিং এ থ্রেড টেপ পিছিয়ে নিব। 20 থেকে 25 পেজ দিয়ে নেবেন, তা না হলে কিন্তু লিকেজ হতে পারে। ভিউয়ার্স, আমরা এখন এই 1.5 ইঞ্চি নিপুলটিতে থ্রেড টেপ পেঁচিয়ে নিব। 20 থেকে পেঁচিয়ে নেবেন। ভিউয়ার্স, আমাদের নিপুলটিতে থ্রেড টেপ পেঁচানো শেষ। এখন আমরা এই নিপুলটি 1.5 একটি টির সাথে পেঁচিয়ে নিব। ভিউয়ার্স, আমরা কিন্তু টির সাথে নিপুলটি লাগিয়ে নিয়েছি। এখন এই টি বোরিং এর সাথে লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু পাইপ রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে টাইট দিচ্ছি। আমাদের টি এবং নিপুল লাগানো শেষ। এখন আমরা 1 ইঞ্চি একটি নিপুল লাগিয়ে দিব এখানে। এরপর আমরা কিন্তু এর সাথে একটি চেক ভাল্ব দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা 1 ইঞ্চি নিপুলটি টির সাথে লাগিয়ে নিতেছি। দেখুন, আমাদের কিন্তু থ্রেড টেপ পেঁচিয়েছি আমরা নিপুলে 20 থেকে 25 পেজ। সেম আপনিও তাই পেঁচিয়ে নেবেন। কম বেশি হলে কিন্তু লিকেজ হতে পারে। আমাদের কিন্তু নিপুলটি লাগানো শেষ। আমরা এখন এখানে একটি 1 ইঞ্চি চেক ভাল্ব লাগিয়ে দিব। 1 ইঞ্চি চেক ভাল্ব কিভাবে লাগাতে হয় দেখুন। এটা হচ্ছে ডিরেকশন, তীর চিহ্নটি দেওয়া রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন 1 ইঞ্চি চেক ভাল্বটি লাগিয়ে নিব। দেখুন আমাদের চেক ভাল্বের ডিরেকশন। দেখুন তীর চিহ্নটি কিন্তু সামনের দিকে থাকবে। তীর চিহ্ন কিন্তু সামনের দিকে থাকবে। আমরা এখন এই চেক ভাল্বটি টাইট দিয়ে দিব ভালোভাবে। ভিউয়ার্স, আমরা কিন্তু আরেকটি নিপুল লাগিয়ে নিচ্ছি। এখন এর সাথে আরেকটি ইউনিয়ন দিয়ে দিব, একটি ইউনিয়ন দিয়ে দিব। ভবিষ্যতে টিউবওয়েল বা চেক ভাল্ব নষ্ট হলে যাতে আমরা সহজে চেক ভাল্বটি পরিবর্তন করতে পারি। কিন্তু একটি চেক ভাল্ব লাগিয়ে নিলাম এবং তার সাথে একটি নিপুল দিয়ে দিলাম। এখন একটি ইউনিয়ন লাগিয়ে নিচ্ছি। ইউনিয়নটি লাগানোর কারণ হচ্ছে ভবিষ্যতে যদি চেক ভাল্ব নষ্ট হয় তাহলে সহজে ইউনিয়নটি খুলে কিন্তু আমরা চেক ভাল্বটি পরিবর্তন করে দিতে পারবো। এখন আমরা ইউনিয়নের পার্টটি লাগিয়ে আরেকটি নিপুল লাগিয়ে এলবো দিয়ে লাইনটি নিচু করে দিব। আমাদের মোটরটি কিন্তু এদিকে একটি ঘরে উঠিয়ে দিব। এজন্য কিন্তু আমরা মাটি করে রেখেছি। আমরা এখানে একটি এলবো লাগিয়ে আমরা নিচু করে মাটির নিচ দিয়ে কিন্তু পাইপটি নিয়ে যাব। আমরা কিন্তু আরেকটি এলবো লাগিয়ে নিচ্ছি ইউনিয়নের পার্টের সাথে। আমরা লাইনটি নিচু করে কিন্তু ঘরের ভিতরে দিয়ে রাখবো। আমরা মাটির নিচ দিয়ে লাইনটি নিয়ে যাব, এই জন্য কিন্তু এলবো দিয়ে লাইনটি আমরা নিচ দিক করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা পরিমাণ মতো পাইপ কেটে নিচ্ছি। আমাদের পাইপটি কেটে নিলাম। আমরা এখন এটা পেঁচ কেটে নিব। কিন্তু পাইপটি পেঁচ কেটে নিচ্ছি।
যে পাইপটি পেঁচ কেটে নিয়েছিলাম সেটাতে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। থ্রেড টেপ পেঁচিয়ে কিন্তু আমরা এখানে একটি এলবো লাগিয়ে দিব। আমরা এখন একটি 1 ইঞ্চি এলবো লাগিয়ে নিচ্ছি পাইপের প্রান্তে। আমরা এটা কিন্তু এইভাবে এখানে লাগিয়ে দিব। এই এলবোটি দুটি প্রান্তে কিন্তু এলবো লাগিয়ে দিয়েছি পাইপের। এখন আমরা ইউনিয়নটি লাগিয়ে দিব। ইউনিয়নটি লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এদিকে পাইপ দিয়ে দিব। আমরা যেদিকে মাটি করে রেখেছি এই একটি লম্বা পাইপ নিয়েছি, 10 ফিট পাইপ কিন্তু সরাসরি জোড়া দিয়ে দিব, এই এলবোর সাথে লাগিয়ে দিব। ইউনিয়নের পাইপটি তুলে নিচ্ছি যাতে আমরা সহজেই এলবোর সাথে পাইপটি লাগাতে পারি। সরাসরি একটি এলবো দিয়ে এদিকে কিন্তু আমরা দেখুন একটি 10 ফিট পাইপের প্রান্তে কিন্তু একটি সকেট দিয়েছি। এখন সকেটের সাথে আরেকটি শর্ট পাইপ দিয়ে ওই প্রান্তে কিন্তু এলবো দিয়ে একদম সর্বশেষ প্রান্তে সেই লাইনে একটি নিপুল এবং একটি 1 হাফ এলবো লাগিয়ে দিব। আমরা 1 হাফ এলবো লাগিয়েছি মোটরের পানির স্পিড পাওয়ার জন্য। দেখুন সাথে কিন্তু আমরা আরেকটি হাফ ইঞ্চি ডেলিভারি পাইপ লাগিয়ে দিচ্ছি। সাকশন লাইনটি লাগিয়ে দিব। সাকশন লাইনে একটি নিপুল লাগিয়ে দিচ্ছি এবং আরেকটি ইউনিয়ন লাগিয়ে দিব যাতে মোটর সমস্যা হলে যে কোনো সময় বোরিং থেকে বা পাইপ লাইন থেকে আলাদা করা যায় সহজে। ভিউয়ার্স, আমাদের ইউনিয়নটি লাগানো শেষ সাকশন লাইনে। এখন আমরা মোটরটি যেখানে স্থাপন করব সেখানে সরাসরি নিয়ে যাব। ভিউয়ার্স, আমরা কিন্তু 3টি ছিদ্র করে নিয়েছি। এখন আমরা এই মোটরটি এখানে স্থাপন করেছি। দেখুন 3টি ইট দ্বারা মোটরটি স্থাপন করেছি। এখন আমরা ওই পাশে এলবোতে লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমরা এখন মোটরের ইউনিয়নটি লাগিয়ে দিব। আমাদের রাস্তায় শেষ হয়ে যায়। এখন আমরা ইলেকট্রিক লাইনটি দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু মোটরের পাম্পের ভিতরে পানি দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পানি উঠবে না মোটরে। আমরা কিন্তু মোটরের পাম্পটি ভরিয়ে দিব পানি দিয়ে। লাগানোর জন্য কিন্তু এই টাই দুটি নিয়েছি। এখন আমরা এই পাইপটি ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমরা কিন্তু টাই দিয়ে পাইপটি আটকে দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু টাইট দিয়ে নিলাম। শক্ত করে টাইট দিতে হবে, তা না হলে কিন্তু ঘরের ভিতরে পানি পড়বে। লাগানো শেষ। আমরা এখন চেক করব আমাদের পানি উঠে কিনা। দেখুন পানি অনেক উঠছে।